নমস্কার বন্ধুরা, কালকে আমরা ইউনিটের পার্ট 1-এ প্রশ্ন করেছিলাম। আজকে আমরা পার্ট 2 প্রশ্নগুলো দেখব। তোমরা যারা রেলওয়ে, WBCS, SSC এইসব এক্সাম যা দিতে চাও তার মধ্যে সায়েন্সে অনেক প্রশ্ন এসে থাকে। তো সেই সায়েন্সের প্রশ্নগুলি চ্যাপ্টার ওয়াইজ আমরা কমপ্লিট করব। আর আমরা যে প্রশ্নগুলো করছি সেগুলো বিগত বছরে আসা প্রশ্ন, আর প্রত্যেকটা প্রশ্ন ডেসক্রিপটিভভাবে করব। আর যে অপশানগুলো থাকবে সেই অপশানগুলো আমরা পুরোপুরি জানার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। আর প্রশ্নের শেষে দুটো করে প্রশ্ন থাকবে, যে তোমরা কতটা জানতে পেরেছো সেগুলো বলবে। প্রথম প্রশ্ন, ম্যাচ দ্য ফলোয়িং উইথ কারেক্ট এসআই ইউনিট। প্রথম দেওয়া আছে রাশি, তারপর দেওয়া আছে একক। হলো ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, কী আছে টেসলা। সেলফ ইন্ডাকটেন্স হলো হেনরি, ম্যাগনেটিক ফ্লাক্স হলো ওয়েবার। আচ্ছা, ফাইনাল ম্যাচিং তাহলে কী হবে? ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি এসআই ইউনিট হলো টেসলা, সেলফ ইন্ডাকটেন্স এসআই একক হলো হেনরি, আর ম্যাগনেটিক ফ্লাক্স এসআই হলো ওয়েবার। আচ্ছা, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি এর সূত্র হলো কি? এর সূত্র যেটা দেওয়া আছে যে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, হ্যাঁ, তারপর হলো সমান সমান ম্যাগনেটিক ফ্লাক্স, তারপর কি আছে বাই এরিয়া। আচ্ছা, এখানে জুমটা কম করে দিই। আচ্ছা, ম্যাগনেটিক ফ্লাক্স কি বলছে? দিস ইজ দ্য মেজার অফ দ্য টোটাল ম্যাগনেটিক ফিল্ড লাইন্স পাসিং থ্রু এ গিভেন এরিয়া। আচ্ছা, এরিয়া কি বলছে? দিস ইজ দ্য সারফেস এরিয়া থ্রু হুইচ দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইজ আর পাসিং। আর বলছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি কি বলছে? দিস ইজ দ্য ম্যাগনেটিক ফ্লাক্স পার ইউনিট এরিয়া অফেন এক্সপ্রেস ইন টেসলা। আচ্ছা, হেনরি এটি বলে একটি কন্ডাক্টর নিজেই কতটা, এটি কি বলে? এটি বলে একটি কন্ডাক্টর নিজেই কতটা বৈদ্যুতিক বল সৃষ্টি করেছে। আচ্ছা, ম্যাগনেটিক ফ্লাক্স কি? ম্যাগনেটিক ফ্লাক্স একক হলো ওয়েবার। এটি একটি নির্দিষ্ট পৃষ্ঠ দিয়ে প্রবাহিত চুম্বক ক্ষেত্রের পরিমাণ। এগুলো মনে রাখবে, পরীক্ষা দিতে পারে এগুলো। আচ্ছা, প্রশ্ন কি বলছে? নিম্নলিখিত কোন রাশিটি কোন একক বা ইউনিট নেই? আচ্ছা, ঘনত্ব বা ডেন্সিটি, আপেক্ষিক ঘনত্ব রিলেটিভ ডেন্সিটি, সরণ বা ডিসপ্লেসমেন্ট, চাপ বা প্রেসার। কোনটি কোনো একক নেই? রিলেটিভ ডেন্সিটি মানে আপেক্ষিক ঘনত্বের কোনো একক নেই। আচ্ছা, রিলেটিভ ডেন্সিটি হলো দুটি ঘনত্বের অনুপাত। রিলেটিভ ডেন্সিটি সমান সমান ডেন্সিটি অফ সাবস্ট্যান্স বাই ডেন্সিটি অফ ওয়াটার। বাকি অপশান বিশ্লেষণ করব। ডেন্সিটি একক হলো কেজি বাই মিটার কিউব। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট বা সরণ হলো এর একক হলো মিটার। প্রেসার বা চাপ এর একক হলো পাস্কেল, বা পাস্কেলকে আরেকভাবে লেখা যায় সেটা হলো কি নিউটন বাই মিটার স্কয়ার। এগুলো কিন্তু পরীক্ষায় দিতে পারে, এই অপশানে এগুলো মুখস্থ করে নেবে। তাই সঠিক উত্তর কী বলছে? ডেন্সিটি সমান সমান এটি হলো এককহীন বা ইউনিটলেস রাশি। প্রশ্ন কি বলছে? অ্যাম্পিয়ার সেকেন্ড কোন রাশির একক? অপশানে দেওয়া আছে চার্জ, শক্তি বা পাওয়ার, ভোল্টেজ বা কর্ম বা শক্তি বা এনার্জি। উত্তর কী হবে? চার্জ। উত্তর কী হবে? চার্জ। বলছে অ্যাম্পিয়ার সেকেন্ড কোন রাশির একক? হলো কিসের একক? চার্জের একক। আচ্ছা, ব্যাখ্যা কি বলছে? আমরা জানি ইলেকট্রিক চার্জ বা কিউ সমান সমান ইলেকট্রিক কারেন্ট বা আই ইন্টু টাইম বা টি, অর্থাৎ অ্যাম্পিয়ার সেকেন্ড সমান সমান কুলম্ব বা সি। এটি হলো তড়িৎ আবেশ বা ইলেকট্রিক চার্জ এর এসআই একক। এবার অপশান বিশ্লেষণ করব। পাওয়ার এর একক হলো কি? ওয়াট। ভোল্টেজ এর একক হলো ভোল্ট। এনার্জি এর একক কি? জুল। এবার পরে প্রশ্ন, গ্যালন সাধারণত কিসের জন্য ব্যবহৃত হয়? অপশানে আছে বেগ বা ভেলোসিটি পরিমাপের জন্য। আচ্ছা, কোনো পাত্র বোঝাতে। আচ্ছা, আয়তন বা ভলিউমের পরিমাপের জন্য। আর বলছে ওপরে কোনোটি নয়। সঠিক উত্তর হবে আয়তন পরিমাপের জন্য, ফর মেজারিং দ্য ভলিউম। ব্যাখ্যা কি বলছে? গ্যালন একটি প্রচলিত একক যা মূলত তরল পদার্থের আয়তন বা ভলিউম পরিমাপের জন্য
ব্যবহৃত হয়, বিশেষ করে আমেরিকা ও যুক্তরাজ্যে। 1 ইউএস গ্যালন সমান সমান 3.785 লিটার। 1 ইউকে ইম্পিরিয়াল গ্যালন সমান সমান 4.546 লিটার। এটি তরল যেমন দুধ, জল, পেট্রোল ইত্যাদি পরিমাপের কাজে ব্যবহৃত হয়। অপশন বিশ্লেষণ করি। বলছে ভেলোসিটি এর একক হলো মিটার বাই সেকেন্ড। আচ্ছা, কন্টেনার, গ্যালন হলো পাত্র নয় বরং পাত্রে থাকা তরলের পরিমাপ বোঝাতে ব্যবহৃত হয়। আর লাস্টটা ভুল, কারণ গ্যালন একটি বৈধ একক। আবার প্রশ্ন কি বলছে, পরে প্রশ্ন, নিচের কোন জোড়াটি সঠিকভাবে মেলানো নয়? তাহলে অপশানে কি দিয়েছে? ফ্রিকোয়েন্সি দিয়েছে হার্জ, ম্যাগনেটিক ফ্লাক্স দিয়েছে টেসলা, প্রেসার দিয়েছে পাস্কেল, ইলেকট্রিক কন্ডাক্ট্যান্স দিয়েছে সিমেন্স। সঠিক উত্তর হবে ম্যাগনেটিক ফ্লাক্স টেসলা। এটি হলো সঠিকভাবে মেলানো নয়। ফ্রিকোয়েন্সি হবে কি হার্জ, কারণ ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক এর এসে হলো হার্জ। আচ্ছা, ম্যাগনেটিক ফ্লাক্স হলো টেসলা, এটা ভুল মিল। আচ্ছা, ম্যাগনেটিক ফ্লাক্সের একক হলো ওয়েবার। টেসলা হলো ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বা চুম্বক ঘনত্বের একক। আচ্ছা, প্রেসার হলো কি পাস্কেল, মানে প্রেসার সমান সমান ফোর্স বা এরিয়া, এর একক কি নিউটন বাই মিটার স্কয়ার, তার মানে কি পাস্কেল হচ্ছে এটা। ইলেকট্রিক কন্ডাক্টেন্স এটির একক হলো সেমিন্স। বৈদ্যুতিক পরিবাহিতা বা কন্ডাক্টেন্স এর এসআই একক হলো সেমিন্স। এর পরের একক জি এর এসআই একক নিম্নলিখিত কোনটির সঙ্গে একই? জি চাপের, ভর গতিশক্তি বা ভরবেগের সাথে, বেগের সাথে না ত্বরণের সাথে? কোনটির সাথে একই? সঠিক উত্তর হবে অ্যাক্সেলারেশন। আচ্ছা, জি হলো পৃথিবীর অভিকর্ষীয় ত্বরণ বা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যার গড় মান হলো 9.8 মিটার বাই সেকেন্ড স্কোয়ার। এটি একটি ত্বরণ বা অ্যাক্সেলারেশন, তাই এর এসআই একক হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার অপশন বিশ্লেষণ করে নিই। প্রেসার এর একক হলো পাস্কেল বা নিউটন বাই মিটার স্কোয়ার। মোমেন্টাম এর একক হলো কেজি ইন্টু মিটার বাই সেকেন্ড। এরপর হলো ভেলোসিটি এর একক হলো মিটার বাই সেকেন্ড। আচ্ছা, অ্যাক্সেলারেশন এর একক হলো কি মিটার বাই সেকেন্ড স্কোয়ার। পরে প্রশ্ন, নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার হলো কোন রাশির এসআই একক? চাপ, ভরবেগ, ত্বরণ, মহাকর্ষীয় সর্বজনীন ধ্রুবক বা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। সঠিক উত্তর হবে ইউনিভার্সাল কনস্ট্যান্ট অফ গ্র্যাভিটেশন। আচ্ছা, মহাকর্ষের ধ্রুবক মানে মহাকর্ষের সর্বজনীন ধ্রুবক জি এর এসআই একক হলো জি সমান সমান নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার। এটি নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আসে। এফ সমান সমান নিউটনের মহাকর্ষ সূত্র হলে কি? এফ সমান সমান জি ইন্টু m1 ইন্টু m2 বাই আর স্কোয়ার। এফ হলো কি? এফ হলো বল, m1 আর m2 হলো ভর বা মাস, এটা কেজি, আর হলো দূরত্ব বা মিটার। জি হলো ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, একক হলো কি নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার। এবার অপশান বিশ্লেষণ করে নিই। প্রেসার একক হলো পাস্কেল বা নিউটন মিটার বাই মিটার স্কোয়ার। মোমেন্টামের একক হলো কি কেজি ইন্টু মিটার বাই সেকেন্ড। অ্যাক্সেলারেশন একক হলো মিটার বাই সেকেন্ড স্কোয়ার। দেখো, একই অপশান আমরা অনেকবার পাচ্ছি আর একই অপশান বারবার পড়ছি, এতে তোমাদের এখানেই মুখস্থ হয়ে যাচ্ছে। আর আশা করি পরবর্তীকালে তোমরা আরও রিভাইজ দেবে, আরও পরীক্ষার সময় দেখবে আর মনে চলে আসবে। ওজন বা ওয়েট এর এসআই একক নিম্নলিখিত কোন রাশিটির এসআই এককের সমান? অপশান দেওয়া আছে ইম্পালস, ত্বরণ, বল, ভর। সঠিক উত্তর হবে বল। ওজন সমান সমান কি ভর ইন্টু অভিকর্ষীয় ত্বরণ, অর্থাৎ ডাব্লু সমান সমান এম ইন্টু জি, অর্থাৎ ডাব্লু হলো কি ওজন বা ওয়েট, এম হলো কি ভর বা মাস, জি হলো অভিকর্ষ ত্বরণ বা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অর্থাৎ ওয়েট হলো একটি বল বা ফোর্স, তাই এর এসআই একক হলো নিউটন এবং ফোর্স এর এসআই একক হলো কি নিউটন। এবার অপশান বিশ্লেষণ। ইম্পালস একক হলো নিউটন সেকেন্ড, অ্যাক্সেলারেশনের একক হলো কি মিটার বাই সেকেন্ড স্কোয়ার, মাসের একক হলো কিলোগ্রাম। পরে প্রশ্ন,
গতি বা স্পিড এর আন্তর্জাতিক একক বা ইন্টারন্যাশনাল বা এসআই একক কোনটি? মিটার বাই সেকেন্ড, কিলোমিটার বাই আওয়ার, মিটার বাই মিনিট না কিলোমিটার বাই সেকেন্ড? উত্তর হবে মিটার বাই সেকেন্ড। কারণ স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম, তাই গতি পরিমাপের এসআই একক মিটার বাই সেকেন্ড। অপশানে ছিল আরও কি, কিলোমিটার বাই আওয়ার, এটা হলো প্রচলিত একক, যেমন গাড়িতে স্পিড, কিন্তু এটা এসআই ইউনিট নয়। তা বলছে মিটার বাই মিনিট, এটি দুর্বল একক, এসআই ইউনিট নয়। কিলোমিটার বাই সেকেন্ড বড় স্কেলে ব্যবহৃত হয়, যেমন মহাকাশযান, কিন্তু এসআই ইউনিট নয়। পরে প্রশ্ন, নিম্নলিখিত কোন রাশির এসআই একক হলো জুল বাই সেকেন্ড? ওয়ার্ক, ফোর্স, থার্স্ট, পাওয়ার। সঠিক উত্তর হবে পাওয়ার। কারণ পাওয়ার সমান সমান ওয়ার্ক বাই টাইম, তাই এর এসআই ইউনিট জুল বাই সেকেন্ড। এই একককে আমরা বলে থাকি ওয়াট। 1 ওয়াট সমান সমান 1 জুল বাই সেকেন্ড। এবার অপশান বিশ্লেষণ করব। ওয়ার্ক এর এসআই ইউনিট হলো জুল, ফোর্স এর এসআই ইউনিট হলো কি নিউটন, আচ্ছা থার্স্ট এর এসআই ইউনিট হলো কি নিউটন, আচ্ছা পাওয়ার এর একক হলো ওয়াট বা জুল বাই সেকেন্ড। পরের প্রশ্ন, রিটারডেশন বা ধীর গতি বা ঋণাত্মক ত্বরণ এর এসআই একক কী? অপশান দেওয়া আছে মিটার বাই সেকেন্ড, মিটার সেকেন্ড স্কোয়ার, মিটার সেকেন্ড, মিটার বাই সেকেন্ড নাকি মিটার বাই সেকেন্ড স্কোয়ার? সঠিক উত্তর কী হবে? মিটার বাই সেকেন্ড স্কোয়ার। কারণ রিটারডেশন বা ঋণাত্মক ত্বরণ হলো নেগেটিভ অ্যাক্সেলারেশন, তাই এর এসআই ইউনিট অ্যাক্সেলারেশনের এসআই ইউনিটের সমান। অ্যাক্সেলারেশন এর এসআই ইউনিট মিটার বাই সেকেন্ড স্কোয়ার, তাই রিটারডেশন এসআই ইউনিট হবে মিটার বাই সেকেন্ড স্কোয়ার। আর বিকল্পভাবে লেখা হয় কি, মিটার বাই সেকেন্ড স্কোয়ারকে লেখা হয় মিটার সেকেন্ড, মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2। এবার অপশান বিশ্লেষণ করব। মিটার সেকেন্ড স্কোয়ার, মিটার সেকেন্ড স্কোয়ার এটা হলো ভুল একক, মিটার সেকেন্ড এটা ভুল, আচ্ছা মিটার বাই সেকেন্ড এটা হলো গতি বা স্পিড, গতি বা স্পিড বা ভেলোসিটি একক। পরের প্রশ্ন, 1 পাস্কেল সমান সমান কি? সমান সমান 1 পাস্কেল সমান সমান অপশান দেওয়া আছে 1 নিউটন বাই মিটার স্কোয়ার, 1 অ্যাটমসফিয়ার, 1 ডাইন বাই সেন্টিমিটার স্কোয়ার, 1 নিউটন ইন্টু মিটার স্কোয়ার। সঠিক উত্তর হবে 1 নিউটন বাই মিটার স্কোয়ার। কারণ চাপ বা প্রেসার সমান সমান বল বাই ক্ষেত্রফল, মানে ফোর্স বাই ক্ষেত্রফল, তাই 1 পাস্কেল সমান সমান 1 নিউটন পার স্কোয়ার মিটার। অপশানে কি বলছে? 1 নিউটন বাই মিটার স্কোয়ার এটি সঠিক এসআই একক। আচ্ছা 100 অ্যাটমসফিয়ার বা 1 অ্যাটম এটি প্রায় 101325 পাস্কেল। 1 ডাইন বাই সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এটা কি হচ্ছে 0.1 পাস্কেল। 1 নিউটন ইন্টু মিটার স্কোয়ার এটি মোমেন্ট বা টর্ক বোঝায়, চাপ না, এগুলো মনে রাখবে। পরের প্রশ্ন, তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ এর এসআই একক কী? অপশন দেওয়া আছে হার্জ, কিলোগ্রাম, সেকেন্ড, মিটার। সঠিক উত্তর হবে মিটার। কারণ ওয়েভলেন্থ এক তরঙ্গের দুটি পরপর শীর্ষ বা গর্তের মধ্যবর্তী দূরত্ব, এটি একটি দৈর্ঘ্য, তাই এর এসআই ইউনিট হলো মিটার। অপশানে কী দেওয়া আছে? হার্জ, হার্জ হলো কম্পাঙ্কের একক, কিলোগ্রাম ও ভরের একক, সেকেন্ড হলো সময়ের একক, মিটার হলো কি দৈর্ঘ্য একক। তরঙ্গ দৈর্ঘ্যের জন্য এটি ঠিক। পরের প্রশ্ন কি বলছে? বিদ্যুৎ শক্তি ব্যয় বা ইলেকট্রিক পাওয়ার এক্সপেন্ডিচার এর একক কী? অপশন দেওয়া আছে কিলোওয়াট আওয়ার, জুল, ওয়াট, ভোল্ট। সঠিক উত্তর হবে কিলোওয়াট আওয়ার। কারণ ইলেকট্রিক পাওয়ার এক্সপেন্ডিচার অর্থাৎ বিদ্যুৎ শক্তি কতটুকু খরচ হয়েছে এটি এনার্জি বা বোঝায়। এটি সাধারণত বৈদ্যুতিক বিল বা বিদ্যুৎ মিটার এ পরিমাপ করা হয়, তাই এর একক কিলোওয়াট আওয়ার। অর্থাৎ 1 কিলোওয়াট আওয়ার সমান সমান 1000 ওয়াট ইন্টু 3600 সেকেন্ডস সমান সমান 3.62 × 10⁶ জুল।
অপশন দেওয়া ছিল জুল, শক্তির এসআই ইউনিট কিন্তু এই যে কিলোওয়াট, এটা ক হয়ে গেছে, কিলোওয়াট আওয়ার বেশি প্রচলিত হবে। এটি কিছুটা অংশে ঠিক, কিন্তু পুরোপুরি ঠিক হলো কিলোওয়াট আওয়ার। ওয়াট, শক্তির হার বা পাওয়ার। ভোল্ট, বিয়পাত থেকে একক। লাক্স, নিচের কোন রাশির এসআই একক? ইন্টেন্সিটি অফ ইলুমিনেশন, ইলুমিনেশন এফিসিয়েন্সি, লুমিনাস ফ্লাক্স, লুমিনাস ইন্টেন্সিটি। সঠিক উত্তর হবে ইন্টেন্সিটি অফ ইলুমিনেশন। কারণ লাক্স সমান সমান কী হয়, লুমেন পার স্কোয়ার মিটার। এটা কিন্তু প্রশ্নে এসে থাকে যে লাক্স এর একক কী, লুমেন পার স্কোয়ার মিটার। এটি পরিমাপ করে কোনো স্থানের ওপর কতটা আলো পড়েছে, অর্থাৎ আলোক ঘনত্ব বা ইলুমিনেন্স। অপশন দেওয়া ছিল লুমিনাস এফিসিয়েন্সি, এর একক লাক্স নয়। লুমিনাস ফ্লাক্স, এর এসআই ইউনিট হলো লুমেন। লুমিনাস ইন্টেন্সিটি, এর এসআই ইউনিট হলো ক্যান্ডেলা। এগুলো মনে রাখবে, এগুলো প্রশ্নে এসে থাকে। তরঙ্গের গতি বা ওয়েভ স্পিড, এর এসআই একক কী? অপশন দেওয়া আছে মিটার, মিটার বাই সেকেন্ড, সেকেন্ড না হার্জ। সঠিক উত্তর হবে মিটার বাই সেকেন্ড। কারণ ওয়েভ স্পিড সমান সমান ওয়েভ লেন্থ ইন্টু ফ্রিকোয়েন্সি, তাই এসআই ইউনিট অফ ওয়েভ স্পিড সমান সমান মিটার ইন্টু হার্জ বা মিটার বাই সেকেন্ড। অপশানে দেওয়া ছিল আরও কি, মিটার এটি হলো দৈর্ঘ্য একক, মিটার বাই সেকেন্ড এটি গতির একক বা তরঙ্গের জন্য ঠিক, সেকেন্ড হলো সময়ের একক, হার্জ হলো কম্পাঙ্কের একক। পরে প্রশ্ন, আচ্ছা এগুলো এই পর্যন্ত ইউনিটের প্রায় ইউনিটটা শেষ হয়ে গেছে। তা প্রশ্নের অপশান আমরা দুটিই করেছি। এবার আমি তোমাদেরকে দুটো প্রশ্ন দেবো, যেগুলি তোমরা জেনে থাকো তাহলে কমেন্টে লিখবে। প্রশ্ন কি আছে, জুল কোন রাশিকে পরিমাপ করতে ব্যবহৃত হয়? অপশানে আছে এনার্জি, ভেলোসিটি, ফোর্স, পাওয়ার। আর তারপর একটা প্রশ্ন আছে, শিল্পে বা ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত শক্তির একক কী? কিলোওয়াট, ওয়াট, জুল, হর্স পাওয়ার। আশা করি প্রশ্নগুলো করিয়েছি তার মধ্যেই আছে, আর প্রশ্নে অপশান করেছি তার মধ্যেও পাবে। তা যদি জেনে থাকো তাহলে কমেন্টে লিখবে। আর যদি প্রশ্নগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করবে। ভালো থেকো তোমরা। আজকে ইউনিটটা প্রায় অপশান চয়েস যে প্রশ্নগুলো আমরা করছিলাম বিগত বছরে, সেগুলো প্রায় শেষ। এরপরে মেজারিং থেকে ধরবো, মেজারিং চ্যাপ্টারটা ধরবো, ঠিক আছে? তা আজকে রাখলাম, আবার গতকাল দেখা হবে তোমাদের সাথে।